আরে ইসলামের সৈনিক যারা, ইসলামের আদর্শের রাজনীতি যারা করে, ইসলামী আন্দোলনের কর্মী যারা, তারা মার খায়, রক্ত দেয়, জীবন দেয়, কিন্তু পালায় না। আর যারা পেট পূজার রাজনীতি করে, ওরা বিপদ দেখলেই উড়াল দেয়। এই যে 16 বছর আলেম ওলামাদেরকে, ইসলামী আন্দোলন নেতা কর্মীদেরকে কত জুলুম করলো, একজনও পালাই নাই। মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসি দিল, একজনও পালাই নাই। এটাই হলো ইসলামী আদর্শের সাথে দুনিয়ার আদর্শের পার্থক্য। বদরের ময়দানে মুসলমান ভাঙ্গা তরবারি, অস্ত্র নাই, ভালো কোনো পোশাক নাই, কিন্তু কাফেরদের পোশাকের অভাব নাই, অস্ত্র তরবারি ধারালো। কিন্তু মুসলমান ভাঙ্গা তরবারি উঁচু করে, কাফের বেঈমানরা দেখতেছে আসমানের ভিতরে হাজার হাজার তরবারি ঘুরতেছে। আল্লাহু আকবার জোরে কোন। সাথীদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবারা, তোমরা প্রত্যেকে জিহাদের ময়দানে যাবে, এই জন্য তোমরা যার যার নাম ঠিকানা লিখে দাও। খাতার ভিতরে নাম লেখা শুরু হয়ে গেল। আমার পয়গম্বরের সামনে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, মুআজ আর মুআওয়াজ, তাদের নাম, দুইটা আপন ভাই নবীর সামনে এসে ডাক দিয়ে বলে, নবী গো, আমরা দুই ভাই আপনার সাথে যুদ্ধ করার জন্য যাব। আল্লাহু আকবার বলেন। বদরের প্রান্তে আমরা যাইতে চাই। নবী আমার ডাক দিয়ে বলে, ও মুআজ, ও মুআওয়াজ, তোমরা তো বাবা ছোট মানুষ, এত ছোট মানুষ জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে তোমরা কি করবা? এই জায়গাতে তরবারি আছে, এখানে অস্ত্র ধরতে হয়, তোমরা পারবে না, তোমরা তোমাদের বাড়িতে চলে যাও। আগামীতে যখন বড় হবে তোমাদেরকে আমি প্রয়োজন হলে যুদ্ধের ময়দানে ডাক দিব। এমন সময় এই মুআজ আর মুআওয়াজ চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, নবী গো, আমার মায়ের মুখে শুনেছি ও পয়গম্বর, ওই মক্কার জমিনে আপনার মাথার উপরে আবু জেহেল উটের পচা নারী বুড়ি চাপায় দিছে। ওগো পয়গম্বর, আপনাকে পাথর দিয়ে মুখটা ফাটায় দিছে। আল্লাহর নবী গো, আমি মুআজ, আমার ভাই মুআজ আপনাকে বড় ভালোবাসি। নবী গো, শুধু তাই নয়, আমার মাও আপনাকে বড় ভালোবাসে। মা আমাদেরকে ডাক দিয়ে বলে, কলিজার টুকরা সন্তান, আয় আয় আয়, আমার হাতে হাত রাখ। এ বাবা, আমার হাতে হাত রেখে কথা দে। নবীর দুশমন নবীকে কষ্ট দেয়, ওই বেঈমানদেরকে তোরা জমিন থেকে শেষ করে দিবি। বাবারে, আমার পয়গম্বর, আমার নবীজি যুদ্ধের ময়দানে যাবে জিহাদ করার জন্য। আমার তো বড় কোনো বেটা নাই, আমার স্বামী তো নাই, কিন্তু আমি জিহাদের ময়দানে কাকে পাঠাবো? বাবা, তোমরা দুই ভাই জিহাদের ময়দানে গিয়ে নবীর জন্য জীবন দিয়ে শহীদ হয়ে যাবা। আমরা আমাদের মাকে বলেছি, মা তুমি টেনশন করবা না, তুমি চিন্তা করবা না, আমরা নবীর সাথে জিহাদের ময়দানে যাইতে চাই। মায়ের সাথে ওয়াদা করে এসেছি। মা ডাক দিয়ে বলে, বাবা, তোমাদেরকে দুগ্ধ পান করাইছি, এই গর্ভে ধারণ করেছি বড় কষ্ট করে। বাবা, তোমাদের জন্য কত কষ্ট হয়, কিন্তু নবীর জন্য যদি জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় জীবন দাও, আমি মা কোনোদিন কোনো দাবি রাখবো না, ঋণ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। নবীজি, আমরা আমার মায়ের কাছে ওয়াদা করেছি জিহাদের ময়দানে যাব। নবী বলে, তোমাদেরকে নেওয়া হবে না। ছোট্ট বাচ্চায় দুইটা গড়াগড়ি করে কান্নাকাটি শুরু করছে। এ যুবক, তোমাকে তোমার বাবা যদি নামাজ পড়তে বলে, নামাজে যাব না, এই জন্য কত ছুতো খোঁজো, কিন্তু এই ছোট্ট দুইটা বাচ্চা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য নবীর সাথে ছুতো খোঁজে। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, দয়া করে আপনি নিয়ে চলেন, আমরা যুদ্ধে করতে পারবো। নবী দেখে না সুরবান্দা কথা শোনে না, এই জন্য আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, শোন শোন, তোমরা দুই ভাইয়ের ভিতরে যার গায়ে শক্তি বেশি, যার গায়ে বল বেশি, আমি মুহাম্মদ তাকে অনুমতি দিয়ে দিব। এইবার ছোট ভাই আর বড় ভাই কুস্তি লাগবে। এমন সময় ছোট্ট ভাইটা ডাক দিয়ে বলে, এ বড় ভাই, আমি জানি তুমি আমার চাইতে বল বেশি, শক্তি বেশি ভাই গো,
তুমি যদি আমার সাথে কুস্তি লেগে যাও তাহলে আমি ছোট ভাই তোমার সাথে পারবো না, কিন্তু তোমার কাছে যদি আমি পরাজিত হয়ে যাই আমাকে আমার রসুল তো জিহাদের ময়দানে নিবে না। বাইরে তোর সাথে আমি কুস্তি লেগে আমি যদি তোর ঘাট ধরে ধাক্কা দেই তুই জমিনের উপরে শুয়ে পড়বি, এমন অভিনয় করবি তুই যেন আমার সাথে পারো না। বড় ভাই ডাক দিয়ে বলে অসুবিধা নাই। এইবার ছোট ভাই বড় ভাই কুস্তি লাগলো। আমার পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে, নবী বোঝে কিনা? নবী আমার বুঝতে পেরেছেন। ডাক দিয়ে বলে আমার যাওয়ারা দেখ ছোট দুইটা ভাই কেমনে জিহাদের ময়দানে যাওয়ার জন্য লড়াই শুরু করেছে রে। জিব্রাইল ডাক দিয়ে বলে নবীজি আপনার খাতার ভিতর থেকে মাআজ মুআওয়াজের নাম কেটে দিতে পারেন, কিন্তু আরশে আজিমের ভিতরে এই জিহাদের ময়দানে বদরের প্রান্তে কারা কারা যাবে ওগো পয়গম্বর তাদের নামের লিস্টটি আল্লাহর কাছে হয়ে গেছে। ওই নামের লিস্টের ভিতরে ছোট দুই ভাইয়ের নামটা ঢুকে গিয়েছে। আল্লাহু আকবার। জিহাদের ময়দানে চলে গেছে। যাওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন দাঁড়ানো, তার পাশে দাঁড়িয়ে মাআজ আর মুআজ বলতেছে ইয়া আম্মি আরিনি আবু জাহেল। ও চাচা আপনি কি নবীর দুশমন আবু জাহেলকে চিনেন? চাচা গো যদি আবু জাহেল দেখায় দেন। আব্দুর রহমান ইবনে আউফ মনে মনে চিন্তা করে এত ছোট বাচ্চা জিহাদের ময়দানে কি জন্য আসছে রে, পাগল নাকি? বিরক্ত মনে করলেন, কিন্তু যখন বলছে আবু জাহেলকে চেনেন তখন মনে মনে চিন্তা করে বাবারে বাবা যদিও কুনসা মরি জাল বেশি। কিরে বাতিজা আবু জাহেলকে দিয়ে কি করবা? সঙ্গে সঙ্গে বলে চাচা মায়ের কাছে ওয়াদা করে এসেছি হয়তো বদরের ময়দানে প্রান্তে আবু জাহেল থাকবে, না হয় আমরা দুই ভাই থাকবো। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ বলেন ব্যাপার কি এত তেজ কেন? বলে চাচা শুধু একবার দেখা দেন, আমার নবীর দুশমনরা আমরা রাখবো না। ও আমার যুবক ভাইরা আমরা আমার রসুলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই যে তোমার রাজধানী ঢাকার বুকে ইমরানের সরকারের দল, নাস্তিক ব্লগারের দল, আমার ভাইরা ঢাকা রাজধানীর বুকে বসে বসে শাহবাগে বসে বসে রসুলকে গালি দিছে। নাস্তিক বেঈমানের দল শোনো, আমরা নবীর জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিব। কোন রামবাম নাস্তিক বেঈমান যদি আমার রসুলকে গালি দেয় জীবন থাক না থাক প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে রক্ত দিব জীবন দিব, নবীর দুশমনের সাথে আপোষ হবে না। ঠিক কিনা বলো? মাআজ আর মুআওয়াজ ডাক দিয়ে বলে চাচা শুধু একবার দেখা দেন। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফ বলে দুনিয়ার মানুষেরা রে এতক্ষণ তো মনে করেছিলাম আমার পাশে ছোট্ট দুইটা নাবালক বাচ্চা আমার বিরক্ত হলো, কিন্তু যখন বলছে আবু জাহেলকে শেষ করব তখন আমার কাছে মনে হলো ডান পাশেরটা বাঘ আর বাম পাশেরটা সিংহের বাচ্চা। আমি বললাম ভাতিজা রে ওই যে ঘোড়ার পিঠের উপরে বসে বসে লম্বা মাথা দেখা যায় বড় মুকুট পড়ে আসে মাতবাড়ি করে নেতা, ওইটার নাম হলো আবু জেহেল। যখনই পরিচয় করায় দিছে একটা দৌড় দিয়ে চলে গেল, আঘাতের পর আঘাত করে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমান আমার আল্লাহ ডাক দিয়ে বলে রসুল আপনি ময়দানে যান, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। এতদিন তো মার খেয়েছেন, আমার নবী মাদার মক্কার জীবনে কোনোদিন যুদ্ধ করে নাই, কিন্তু নবী আমার যখন হিজরত করে মদিনায় তখন আমার পয়গম্বরের জীবদ্দশায় 70 থেকে 80টা যুদ্ধ হলো, জিহাদ করলেন। আমার পয়গম্বর নিজে তরবারি হাতে নিলেন, পরিচালনা করলেন যুদ্ধের সেনাপতি। 27 থেকে 28টা যুদ্ধ, মাত্র 10 বছরে 27 থেকে 28টা যুদ্ধ যদি কেউ করে তাহলে প্রতি বছর এভারেজ প্রায় 3টা যুদ্ধ হয়। জীবনের বেশিরভাগ সময় আমার পয়গম্বর শেষের দিকে এসে ইসলামের জন্য জীবন ইসলাম রক্ষার জন্য দিন কায়েমের জন্য ইকামতে দিনের জন্য আন্দোলন করলেন, জিহাদ করলেন। যদি প্রয়োজন হয় আমরাও শুধু তসবিহ গুনলে হবে না, যদি প্রয়োজন হয় শুধু বুখারী পড়লে হবে না, যদি প্রয়োজন হয় রে মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি প্রয়োজন হয় আমরাও নবীর মতো তরবারি হাতে নিতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ বলেন। আরে ইসলামের সৈনিক যারা, ইসলামের আদর্শের রাজনীতি যারা করে, ইসলামী আন্দোলনের কর্মী যারা, তারা মার খায়, রক্ত দেয়, জীবন দেয়, কিন্তু পালায় না।
আর যারা পেট পূজার রাজনীতি করে ওরা বিপদ দেখলেই উড়াল দেয়। এই যে 16 বছর আলেম ওলামাদেরকে, ইসলামী আন্দোলন নেতা কর্মীদেরকে কত জুলুম করলো, একজনও পালাই নাই। মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসি দিল, একজনও পালাই নাই। এটাই হলো ইসলামী আদর্শের সাথে দুনিয়ার আদর্শের পার্থক্য। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, আমার পয়গম্বর জিহাদের ময়দানে রওনা করলেন। আমার নবী যখন জিহাদের ময়দানে রওনা করলো, জিব্রাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, আমার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেছেন, বদরের প্রান্তে যুদ্ধ হবে রে। জিব্রাইল বসে থেকো না, আরশে আজিম থাকলে চলবে না। যাও জিব্রাইল যাও, বদরের ময়দানে তুমিও মুসলমানের পক্ষে যুদ্ধ করবা। জিব্রাইল আলাইহিস সালাম চলে আসলেন, আর আমার নবীর কানে ডাক দিয়ে বলতেছে, নবী গো, আর চোখের পানি ছাড়বেন না, আমি জিব্রাইল চলে এসেছি, আমার সঙ্গে আরো 3 লক্ষ ফেরেশতা মুজাহিদ চলে এসেছে। ও জিব্রাইল ভাই, তুমি কেমনে যুদ্ধ করবা? তুমি তো যুদ্ধ জানো না, তরবারি চেনো না। ডাক দিয়ে বলে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে আমাকে যুদ্ধের ট্রেনিং করায় দিয়েছে নবী আপনার পক্ষে। বদরের ময়দানে মুসলমান ভাঙ্গা তরবারি, অস্ত্র নাই, ভালো কোনো পোশাক নাই, কিন্তু কাফেরদের পোশাকের অভাব নাই, অস্ত্র তরবারি ধারালো, কিন্তু মুসলমান ভাঙ্গা তরবারি উঁচু করে। কাফের বেঈমানরা দেখতেছে আসমানের ভিতরে হাজার হাজার তরবারি ঘুরতেছে। আল্লাহু আকবার জোরে কোন।